সংসারে সবাই মিলে কাজ শুরু করলে আসলে কাজ করতে সময় লাগে না। তো বন্ধুরা, নমস্কার, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারের চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এটা হচ্ছে মূলত সোমবারের শিব চতুর্দশীর পরের দিনের ভিডিও। আমরা সোমবারে শিবব্রত করেছিলাম, রবিবার দিন করিনি। তো আমার হাজব্যান্ড এদিকে পুজো করে নিচ্ছে আর আমি একটু ভোগ রান্না করে নিচ্ছিলাম। এজন্য আমার হাজব্যান্ড পুজোর কাজ শুরু করে দিয়েছিল। তো আমরা দুইজনেই সবসময় পুজো সম্পন্ন করি। তো আমি ভোগের আয়োজনে একটু খিচুড়ি, 5 রকম ভাজা আর একটু পায়েস করেছিলাম। 12টা পর্যন্ত উপোস করে আমরা ভগবানকে ভোগ নিবেদন করে তারপর পালন করে ফেলেছিলাম। তো আমার পুজো করা শেষ এবং পালনের কাজও শেষ। পালন সম্পন্ন করে যেহেতু অল্প একটু রান্না করেছিলাম, বেশি কিছু করতে পারিনি। তো এটা হচ্ছে রাতের আয়োজন। আমার হাজব্যান্ড একটু বাজারে গিয়ে সবজি নিয়ে আসলো। তো আমরা সবজি দুইজনে মিলেই আমি সবজি কাটতেছি আর আমার হাজব্যান্ড একটু শাক বেছে দিল আমাকে, আর একটু ধনিয়া পাতা বেছে দিল। সব একসাথে গুছিয়ে নেওয়া হয় আর কি। তো এদিকে আমার মেয়ে হচ্ছে দিন ক্যামেরাম্যান, ও আমাদের কাজ করতেছে, যে ভিডিও নিচ্ছিল। এদিকে সবজি রান্নার জন্য একটু বুটের ডাল বিছিয়ে নিব। বুটের ডালগুলো একটু বেছে নিয়েছি, যেহেতু মুসুরির ডাল মিক্সড থাকে ডালের সাথে, নিরামিষ রান্না হবে, তাই মুসুরির ডালটা একটু বেছে নিলাম। ডালগুলো এখন ধুয়ে একটু পরিষ্কার করে ভালোভাবে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর ব্লেন্ড করে নিব। যে আমার ডাল ভিজানো হয়ে গিয়েছে সব। এখন একটু দেখুন কত সুন্দর ভিজে গেছে। এদিকে একটু আলু সিদ্ধ করে নিয়েছি। বুটের ডাল ব্লেন্ড করে বড়া করব, একটু আলু দিয়েও রান্না করব, আর একটু সবজিতে দিব, অর্ধেক অর্ধেক আর কি। তো আমি ডাল ব্লেন্ড করে ফেলেছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখন বড়াগুলো সব বেছে নিব। আমার মেয়ে আসলে খুব পছন্দ করে ডালের বড়া দিয়ে একটু আলু দিয়ে রান্না করলে। ছেলেও পছন্দ করে, সবাই খায়। নিরামিষটা বেশি খাওয়া হয় আমাদের পরিবারে, মাছ মাংস খুবই কম খাওয়া হয়। তো ওদের খুবই পছন্দের খাবার এই দুইটা। তো অনেক দিন বড়া দিয়ে সবজি রান্না করা হয় না, ভাবলাম একটু রান্না করি। ডাল দিয়ে ডালের বড়া দিয়ে একটু আলু দিয়ে আর একটু সবজি দিয়ে। যেহেতু রাস্তার পাশে বাসা, অনেক সাউন্ড হয় আসলে আমাদের বাসায়, ক্ষমা করবেন বন্ধুরা। এদিকে সবজিটা আলাদা হাঁড়িতে ভেজে নিচ্ছি, যেহেতু অনেক সবজি। এদিকে আমি ডালের বড়া করেছিলাম, যে ওই কড়াতে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, যেহেতু নিরামিষ রান্না। তো সবজি দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম, যাতে রান্নাটা একটু ঘন ঘন হয়, খেতে অনেক ভালো লাগে। তো ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো তো এখানেই হয়ে গিয়েছে। এখন একটু ওই মশলা ছিল কড়াতে, তাই একটু জল গরম করে সবজিতে দিয়ে দিলাম। প্রায় 7-8 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। সবজি সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব বড়াগুলো। তো বড়াগুলো দিয়ে আর কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিচ্ছি বড়াগুলো, আর কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না শেষ করব। ওদিকে একটু শাক বসিয়ে দেব। শাক ভাজা নিরামিষ দিনে আসলে অনেক ভালো লাগে খেতে। তো আমার সবজি রান্না শেষ পর্যায়ে। কে 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 রবিবার দিন শিব চতুর্দশী করেছিলেন এবং
আবার কারা কারা সোমবারে শিব চতুর্দশী করেছিলেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। নতুন বন্ধু হয়ে ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো এখন খাবারের আয়োজন, সবাই মিলে খেয়ে নিব রাতের ডিনার এটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ, টাটা।